2025 সালে যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করেছো এবং তোমরা বিভিন্ন ধরনের যে স্কলারশিপগুলো রয়েছে, সরকারি এবং বেসরকারি স্কলারশিপ রয়েছে বা সেন্ট্রালের যে সমস্ত স্কলারশিপগুলো রয়েছে, তো তোমরা হয়তো আবেদন করবে। তো অনেকেই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করছো যে স্যার আমরা কটা সরকারি স্কলারশিপে আবেদন করব এবং সরকারি স্কলারশিপের সঙ্গে আমরা বেসরকারি স্কলারশিপে কতগুলো আবেদন করব, এই নিয়ে কিন্তু তোমাদের অনেকেই কিন্তু কমেন্ট করেছো। তাই আমি আজকের ভিডিওটি বলতে চলেছি যে সরকারি স্কলারশিপের সঙ্গে কটা বেসরকারি স্কলারশিপে আবেদন করবে। তো সুতরাং 2025 সালে যে সমস্ত স্টুডেন্ট মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করেছো এবং তোমরা স্কলারশিপে আবেদন করতে চলেছো বা আবেদন করছো, তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারেই ভুলো না। দেখো, পশ্চিমবঙ্গের সবচেয়ে যে জনপ্রিয় এবং বিশ্বাসযোগ্য দুটি যে স্কলারশিপ রয়েছে, সেই দুটি স্কলারশিপ হচ্ছে, একটা হচ্ছে নবান্ন স্কলারশিপ আর একটা হচ্ছে স্বামী বিবেকানন্দ মেডিকেল স্কলারশিপ। এবার এখানে তোমরা অনেকেই জানো, আবার যারা জানো না তারাও জেনে নাও। যদি তোমার মাধ্যমিকে এবং উচ্চ মাধ্যমিকে দুটো ক্ষেত্রে বলছি, যদি তোমাদের 60% থেকে 60% অ্যাভাব যদি নাম্বার থাকে, তাহলে তোমরা কি করবে, স্বামী বিবেকানন্দ মেডিকেল স্কলারশিপ আবেদন করবে। আর যদি দেখা যায় যে 50% থেকে 59.99 পর্যন্ত পার্সেন্টেজ পর্যন্ত তোমাদের নাম্বার রয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে, তাহলে তোমরা নবান্ন স্কলারশিপ আবেদন করবে। এবার ধরো এই যে তোমরা নবান্ন হোক বা স্বামী বিবেকানন্দ মেডিকেল স্কলারশিপ হোক, তোমার দেখে নিলে যে কার কেমন যোগ্যতা রয়েছে। যে 60% যাদের রয়েছে তারা হয়তো নবান্ন স্কলারশিপ স্বামী বিবেকানন্দ মেডিকেল স্কলারশিপ আবেদন করলে, আর যাদের ধরো 60% নাম্বার নেই, 60%-এর নিচে রয়েছে, 50% থেকে 60% নিচে রয়েছে, তখন তোমার হয়তো নবান্ন স্কলারশিপে আবেদন করলে। তো মনে রাখবে, সরকারি স্কলারশিপে যে কোনো একটা স্কলারশিপে আবেদন করা যায়। তুমি হয়তো নবান্ন স্কলারশিপে আবেদন করে দিলে আবার হয়তো 60% উপরে পেয়েছো, কথা বলছি। নবান্ন স্কলারশিপে আবেদন করে দিলে আবার স্বামী বিবেকানন্দ মেডিকেল স্কলারশিপ আবেদন করে দিলে, না, দুটো স্কলারশিপে আবেদন করা যাবে না। সরকারি কোনো ক্ষেত্রে দুটো আবেদন করা যাবে না। আবার তুমি দেখা গেল যে সেন্ট্রালে হয়তো একটা সেন্ট্রালের যে সরকারের যে স্কলারশিপ রয়েছে সেখানে তুমি আবেদন করলে, তারপর আবার এইদিকে স্টেটেরও হয়তো সরকারের স্কলারশিপ আবেদন করে দিলে, সেক্ষেত্রেও হবে না। তোমাকে মোট কথা সরকারি স্কলারশিপে আবেদন করতে গেলে একটা স্কলারশিপে আবেদন করবে। আর এই সরকারি স্কলারশিপের আবেদন করার পর একটা হয়তো আবেদন করলে, তার সঙ্গে তুমি কিন্তু যে সমস্ত বেসরকারি স্কলারশিপগুলো রয়েছে সেগুলো তুমি আবেদন করতে পারো। তাহলে বোঝা গেল, এই জায়গাটা কিন্তু অনেকেই কিন্তু ক্লিয়ার হচ্ছিল না যে আমি কতগুলো স্কলারশিপে আবেদন করব। বারবার বলছি, সরকারি স্কলারশিপের ক্ষেত্রে যে কোনো একটা স্কলারশিপে আবেদন করবে, আর বেসরকারি তুমি ওই সরকারি স্কলারশিপের সঙ্গে বেসরকারি স্কলারশিপে তুমি অনেকগুলোই আবেদন করতে পারবে। তো তোমরা কিন্তু ঝটপট কিন্তু শুরু করে দাও। তোমাদের কিন্তু এই নবান্ন স্কলারশিপ হোক বা স্বামী বিবেকানন্দ মেডিকেল স্কলারশিপ হোক, এগুলো তো আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তো তো তোমার করে নাও। এবং এই পশ্চিমবঙ্গের জনপ্রিয় যে এই দুটি স্কলারশিপ রয়েছে, নবান্ন এবং স্বামী বিবেকানন্দ মেডিকেল স্কলারশিপ, তোমরা যদি ঠিকভাবে যদি আবেদন করো এবং সেখানে যদি পুঙ্খানুপুঙ্খভাবে যদি আবেদন প্রক্রিয়া যদি ঠিক থাকে, তাহলে তোমার কিন্তু একদম গ্যারান্টেড 100% ধরে নাও এই স্কলারশিপ থেকে টাকা পাবে, কোনো অসুবিধা নেই। তবে বারবার একটা কথা বলে দিই, যে সমস্ত ডকুমেন্টসগুলো চাইবে সেগুলো কিন্তু ঠিক করে তোমরা কিন্তু দেবে। তোমরা নিজেরা যদি মোবাইলে যদি করে নিতে পারো সেটা উত্তম কথা, আর না হলে তোমরা সাইবার ক্যাফে যাবে, সেখানে ভালো করে সেই নবান্ন হোক বা সেন্ট্রাল স্কলারশিপে হোক বা তোমার স্বামী বিবেকানন্দ মেডিকেল স্কলারশিপ হোক, সেই পোর্টালে গিয়ে সেখানে সাইবার ক্যাফে যে ভালো করে নেবে, পুঙ্খানুপুঙ্খভাবে দেখবে কী কী ডকুমেন্টস চাইছে না চাইছে সেগুলো কিন্তু দেবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, ব্যাংক অফ ডিটেলসটা কিন্তু অনেকে ঠিক মতন দেয় না, যার ফলে কি হয়, টাকা মানে সব কিছু স্যাংশন হয়ে গেল, তবুও কিন্তু টাকা কিন্তু ঢুকতে চায় না সে ব্যাংকের মধ্যে। কারণ অনেকে কি করে, ব্যাংকটা এমন ব্যাংকে বই দিয়ে দেয় যেখানে হয়তো বইটা ল্যাপস অবস্থায় পড়ে আছে, অনেক দিন ধরে তো ওই ব্যাংকের সঙ্গে কোনো লেনদেন নেই, এরকম ধরনের অনেকে কিন্তু ব্যাংকের বই হয়তো দিয়ে দেয়, পাস বই দিয়ে দেয়। সেক্ষেত্রে কিন্তু খুবই অসুবিধা হয়। তোমাকে এমন ব্যাংকের পাস বই দিতে হবে যেটা অ্যাক্টিভ অবস্থায় আছে, সচল অবস্থায় আছে, সেটা একটু দেখে নিতে হবে। এবং সেই ব্যাংকের বইটার সঙ্গে যেন তোমাদের KYC যেন প্যান কার্ড আধার কার্ড দিয়ে যেন
সেই বইটা করা থাকে, মোবাইল নাম্বার যেন সেটার সঙ্গে পুট করা থাকে, এরকম ধরনের কিন্তু তোমরা ব্যাংকের বই দেবে, তাহলে সেক্ষেত্রে তোমাদের কোনো অসুবিধা হবে না। আর তার থেকেও বড় জিনিস হচ্ছে, যখন তোমরা ব্যাংকের বইটা দেবে তার যে অ্যাকাউন্ট নাম্বার, সেই অ্যাকাউন্ট নাম্বারটা, আইএফএসসি কোড নাম্বারটা, এইগুলো কিন্তু ব্রাঞ্চ নেম, এগুলো কিন্তু সব ঠিকভাবে দেবে। কারণ এই জায়গাটা বেশি প্রবলেম হয় যে ব্যাংকের ডিটেলসটা অনেকে ঠিকমতো যায় না বলে টাকা কিন্তু ঢোকে না। যাই হোক, মোটামুটি তোমাদের বোঝা গেল যে সরকারি স্কলারশিপ যে কোনো একটা আবেদন করবে, একের বেশি কিন্তু সরকারি স্কলারশিপ আবেদন করা যাবে না। যদি তুমি নিজের ইচ্ছা মতো করে ফেলো তাহলে কিন্তু অনেক সময় কিন্তু সেটা ক্যান্সেল হয়ে যেতে পারে। হয়তো বা দেখা গেল নবান্ন করলে আবার স্বামী বিবেকানন্দ ম্যাট্রিমনি স্কলারশিপ করলে হয়তো যেটা আগে করেছিল সেটা হয়তো ক্যান্সেল হয়ে গেল, হয়তো আরেকটা পেলে, আবার দেখা গেল দুটোর মধ্যে দুটো নাও পেতে পারে, হয়তো ক্যান্সেল হয়ে যেতে পারে। অতএব সচেতন থাকবে, সরকারি স্কলারশিপ যে কোনো একটা আবেদন করবে, আর এর সঙ্গে তুমি যে বেসরকারি যে স্কলারশিপগুলো রয়েছে সেগুলো আবেদন করে নেবে। আর তোমাকে যেখান থেকে তোমাকে যা যা বলবে, যে তোমার ধরো যে কাস্ট সার্টিফিকেট যদি চায়, তোমার যে আধার কার্ড যদি চায়, তারপর তোমার ধরো এই যে ইনকাম সার্টিফিকেট যেখান থেকে আনতে বলবে, এসডিও, বিডিও বা জয়েন্ট বিডিও, যেখান থেকে বলে না কেন, সেটা কিন্তু তোমাকে সেটা কালেক্ট করে সেটা দিতে হবে। আর ব্যাংক ডিটেলসটা কিন্তু ঠিকমতো দিতে হবে। যাই হোক, এই আবেদন প্রক্রিয়া যখন চালু হয়ে যাবে সেই নিয়ে কিন্তু তোমাদের ডিটেলস বলে দেবো যে কী কী ডকুমেন্টস লাগছে না লাগছে। আর তাছাড়াও তোমরা দেখে নিতে পারো, আমার কিন্তু এর আগে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ এবং নবান্ন স্কলারশিপ নিয়ে সম্পর্কে অনেক কিছু বলা আছে, সেখানে কি কি লাগবে না লাগবে সেগুলো কিন্তু ডিটেলস দেওয়া আছে। তরুণ স্যার স্টাডি সেন্টার এটা সার্চ করো, দেখো সেখানে পেয়ে যাবে। যাই হোক, এই বলে আপাতত ভিডিওটি শেষ করছি। তোমরা সকালে ভালো থাকো, ধন্যবাদ।